কাজ করতে পারবো, কিন্তু হাসিফকে নদী পার করে যত দূরে পারবেন নিয়ে চলে যাবেন। খালামণি আর খালু 7-5 না ভেবেই হাসিফকে নিয়ে নীলফামারী হাসিবের এক চাচার বাসায় গেলেন এবং হাসিবের সাথে খালামণিকে রেখে আসলেন। নীলফামারী 7 দিন থাকার পর কবিরাজ বললেন ওখান থেকে হাসিবকে অন্য কোথাও নিয়ে যেতে। হাসিবের খোঁজ নাকি জিনেরা পেয়ে গেছে। সে সময় আব্বুর পোস্টিং ছিল নওগাঁ জেলার বাদলগাছিতে। হাসিবকে নিয়ে খালামণি আর খালু এবার আসলেন বাদলগাছি। সে সময় আমি ঢাকায় ছিলাম। রমজান মাসের ছুটি হওয়ায় আমি বাসায় চলে গেলাম। একটু আনন্দ হচ্ছিল যে হাসিব আছে বাসায় এই ভেবে। হাসিবের বদলগাছি আসার 6 দিন হয়ে গেছে। 6 দিন ছেলেটা বাড়ির বাইরে বের হয়নি। আমি বাসায় গিয়ে পরের দিন বিকেলে হাসিবকে নিয়ে ইফতার কিনতে বের হলাম। হাসিব অনেক খুশি হলো বাইরে যেতে পেরে। হঠাৎই হাসিব কেমন যেন চুপচাপ হয়ে গেল। আমাকে বলল, ভাইয়া তাড়াতাড়ি বাসায় চলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলতো আমাকে? এই তো বেশ খুশিই ছিলি। হাসিব বলল, আমার পেছনে পেছনে কেউ আসছে ভাইয়া, মনে হচ্ছে আমাকে ধরবে। এসব শোনার পর আমি জলদি বাসায় চলে গেলাম এবং সবাইকে ডেকে সাবধান করলাম। আমার আম্মু একটু ভীতু মানুষ, তিনি একটু ভয় পেয়ে গেলেন। মাগরিবের পরে ইফতার শেষ করে আমি ক্লান্তিতে মেঝেতে শুয়ে পড়ি। হাসিব আমার সাথে ফাজলামি করছিল। হুট করে হাসিব জ্ঞান হারায়। আবারও সেই লেখাগুলো হাসিবের শরীরে উঠে গেছে। সারা বাড়ি আতরের কড়া গন্ধে ভরে গেছে। এতই কড়া গন্ধ যে আমার কেমন যেন তিতা লাগছিল মুখের মধ্যে। অজ্ঞান অবস্থায় হাসিবের খিঁচুনি শুরু হয়ে যায়। কোনো উপায় না দেখে আব্বু বাড়িওয়ালা আঙ্কেলকে ডাকেন। বাড়িওয়ালা আঙ্কেল সহ যারা বাসায় থাকে সবাই আমাদের ফ্ল্যাটে চলে আসে। তারা এসব দেখে হকচকিয়ে যায়। এগুলোও কি সম্ভব? স্পষ্ট গায়ে লেখা দেখা যাচ্ছিল, সদ্য কেউ ছুরি দিয়ে কেটে যেন নকশা করে দিয়ে গেছে। পাশের মসজিদ থেকে ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি বাসায় আসলেন। এসে তিনি হাসিবের রুমের দরজার কাছে এসে থেমে গেলেন। এরপর মাথা নিচু করে বললেন, মাফ করেন, আমার দ্বারা সম্ভব না, এই বলে চলে গেলেন। এদিকে হাসিবের কোনো জ্ঞান নেই। প্রায় 1 ঘন্টা মুখ দিয়ে ফেনা বের হচ্ছে হাসিবের। কিছু না পেয়ে আমি সালাম হুজুরকে ফোন দেই। সালাম হুজুর হলো তিনি যিনি আমাকে তাবিজ দিয়েছিলেন আমার সমস্যা দূর করতে। উনি সবকিছু শুনে পরে বললেন, রুমের সব লাইট অফ করো, তারপর জানালার পর্দাগুলো নামিয়ে দিয়ে সবাই রুমের বাইরে চলে যাও। আর হ্যাঁ, বিছানা নিচে 1 গ্লাস পানি রেখে দাও। আমি ফোন না দেওয়া অবধি কেউ রুমে ঢুকবে না। এই বলে হুজুর ফোন রেখে দিলেন। আমরা সবাই হুজুরের কথা মতো কাজগুলো করে রুম থেকে বেরিয়ে আসলাম। 10 মিনিট পরে হুজুরের কল আসলো। বলল, রুমে যাও জিয়ন, গিয়ে পানির গ্লাসটা তুলে 2 বারে হাসিবকে খাওয়াও। আর আমার বন্ধু জিনেরা ওদের অনেক দূরে তাড়িয়ে দিয়ে এসেছে, কিন্তু ওরা আবার আসবে, সাবধানে থেকো। এই বলে ফোন রেখে দিলেন হুজুর। আমি রুমের লাইট জ্বালিয়ে দেখি পুরো রুম ধোঁয়াটে কুয়াশায় ভরা, সাথে কড়া আগরবাতির গন্ধ। বিছানা থেকে হাসিব আমাকে ডাকছে, ভাইয়া, জিয়ন ভাইয়া, আমি পানি খাবো, আমাকে পানি দাও। আমি হুজুরের দেয়া পানিটুকু হাসিবকে 2 বারে খাইয়ে দেই। সেদিন রাতে আরো 2 বার হাসিব এমন হয়েছিল। আরো অনেক কিছু আছে যেগুলো বলতে গেলে ইমেল অনেক বড় হয়ে যাবে। সাল 2020। এই কয়েক বছরে মিশু আপুর বিয়ে হয়েছে, অনেক কিছুর পরিবর্তন হয়েছে। খালু পুরাতন বাড়ি ভেঙে নতুন বাড়ি করেছেন পাশেই। একদিনের ঘটনা, আমি বাসার ছাদে উঠে দেখি আমার কাজিন মিম আর আমার বোন ইরানা কোনো একটা বিষয় নিয়ে অনেক হাসাহাসি করছে। জিজ্ঞাসা করতেই প্রথমে বলতে না চাইলেও মিম আমাকে বলল, ভাইয়া, হাসিব তো আমার বান্ধবীর প্রেমে পড়েছে। ওই যে আমার বেস্ট ফ্রেন্ড, কুষ্টিয়ায় বাসা, ফেসবুকে আলাপ হয়েছে হয়তো, তারপর প্রেম। আমি জানি মেয়েটা ভালো না। এসব যদি কেউ জানতে পারে হাসিবকে সবাই প্রচুর বকাবকি করবে। এগুলো চিন্তা করে একটু টেনশন হচ্ছিল। পরের দিন নানু বাড়ি যাবার কথা আমার, তাই ভাবলাম গিয়েই আগে হাসিবকে জিজ্ঞেস করব এই ব্যাপারটা। পরদিন সকাল 6টায় মেজো খালামণির ফোন কলে আমার ঘুম ভাঙে। খালামণি আমাকে বলেন, জিয়ন, তুমি যা জেনেছো আর কাউকে তা বলো না। তোমার নামে একটা চিঠি এসেছে, তাড়াতাড়ি আমার বাসায় এসো। বিকেলে আমি নানু বাড়ি গিয়ে দেখি মেজো খালা আমার জন্য বসে আছে। আমাকে দেখতেই আমার হাত ধরে আমাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে একটা চিঠি দেন আমার হাতে, একটা সিলগালা করা চিঠি। এটা শুধু নাকি আমিই পড়তে পারবো। চিঠিটার সারাংশটা ছিল ঠিক এমন, আমি হাসিবকে খারাপ পথে যেতে দেব না। হাসিব যে মেয়ের পাল্লায় পড়েছে সে একটা শয়তান মেয়ে। হাসিবের সব শেষ করে দেবে। জিয়ন, তুই হাসিবকে বুঝাবি, ও কারো কথা না শুনলেও তোর কথা শুনবে, তোকে পারতেই হবে। চিঠিটা খালামণিকে ফেরত দিয়ে আমি বললাম, হাসিব কোথায়? খালামণি বলল, খেলতে গেছে। আমি বললাম, আসলে বলবেন আমি নানু বাড়ি এসেছি, ও যেন অবশ্যই আমার সাথে দেখা করে।
মাগরিবের পরে আমি হাসিবের সাথে বাজারে গেলাম চা খেতে। তখন একটু লজ্জা নিয়েই হাসিবকে বললাম, হাসিব, তুই প্রেম করছিস? মেয়েটা ভালো না, বিপদে পড়ার আগে সরে আয় হাসিব। হাসিব আমার দিকে অবাকভাবে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানলে? আমি যেভাবে জানলাম সেটা তোর জানতে হবে না, শুধু এইটুকু মাথায় রাখ, তোর সামনে বিপদ আছে, সরে আয় ওসব থেকে। সেদিন রাতে আমি হাসিবের সাথেই ছিলাম। এরই মধ্যে করোনা শুরু হয়ে গেল দেশে। লকডাউনে আটকে গেলাম নানু বাড়ি। কয়েকদিন পরে মেজো খালা আমাকে ডেকে বলল, হাসিব স্বপ্নে কি দেখেছে জিজ্ঞেস করো, তোমার নামে আবারও চিঠি এসেছে, শুধু তোমাকেই জানতে হবে, আর কেউ জানবে না। আমি হাসিবকে নিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বললাম, হাসিব, তোর স্বপ্নের কথা আমাকে বল, আমাকে জানতে হবে।